نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا وقال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة الأسري بي مكتوبا على باب الجنة إن الصدقة بعشر أمثالها وإن القرض ب18 وقال رسول الله صلى الله عليه وسلم مررت ليلة الأسري بي على قوم لهم أظفار من نحاس يخمشون بها وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل قال هم الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم أو كما قال عليه الصلاة والسلام صلى الله عليه سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحج লীলছান বিবি মহিলা মাদ্রাসা ও এতিমখানা গড়গাঁও রাজনগর মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার
বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের মুরব্বী আলহাজ কারি শামসুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমাদের সরতাজ হযরত শেখ বানারাই দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, পর্দানিশীন, অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আলোচনার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি মহতি মাহফিলের এ পর্যায়ে আপনাকে আমাকে এই প্রাণবন্ত মজলিসে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার জন্য, কিছু আলোচনা করার জন্য আমাদেরকে অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনারা এভাবে বসবেন না, আমরা যদি বলি আপনাদেরকে তাহলে মাহফিলটাকে আপনারা আরো সুন্দর করতে পারবেন। দেখেন তো সুযোগ আসেনি? মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা যতজনই আছি আমরা গুরুত্বের সাথে বসি, ভাব গাম্ভীর্যতা নিয়ে বসি। দ্বীনি মজলিস এমনিতেই লাভজনক, আর এখানে যদি আল্লাহর কোনো বান্দা নিয়ত করতে পারেন যে আমি এখান থেকে কিছু শিখব, তাহলে আমি একজন তালিবুল ইলম হয়ে গেলাম। আর যারা তালিবুল ইলম হয় এদের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা তাদের নূরের ডানা বিছায় দেন। এত বড় একটা গুণ যদি আমি অর্জন করতে পারি যে আমি তালিবুল ইলম, ইলম অন্বেষণের জন্য আমি বের হয়েছি। জনাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কেউ যদি আল্লাহর দ্বীনের কোনো একটা মাসআলা শিখার জন্য সময় দেয়, আল্লাহ পাক তার আমলনামায় পুরা 1000 রাকাত নফল নামাজের চাইতেও বেশি সওয়াব দান করেন। ওয়ালা আন তাকদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলম খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত। 1000 রাকাত নফল নামাজের চাইতেও বেশি সওয়াব। একজন মানুষ বসলো একটা মাসআলা শেখার জন্য, জানার জন্য, আর সে এই নিয়তে বসার কারণে 1000 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব পেয়ে গেল। একটা মাহফিল আপনাকে আর কি দিবে বলেন? একটা দ্বীনি মজলিস আপনাকে আর কি দিবে? যে আমার এই বসার কারণে আমার আমলনামা সমৃদ্ধ হচ্ছে, আমার নেকির পাল্লা ওজনদার হচ্ছে, আমার নেকির ঝুলিতে নেকির পরিমাণ বাড়ছে। রাসূল বলেন, কেউ যদি একটি আয়াত শিখার জন্য, একটি আয়াত মাত্র, জাস্ট একটি আয়াত শিখার জন্য যদি সময় দেয়, জ্ঞান জ্ঞান করে না, যেন আওয়াজ কমান না, এই জ্ঞান জ্ঞান করতো না, এটা কমায় দেয়। জনাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা আয়াত শেখার জন্য যদি কেউ সময় দেয়, আল্লাহ পাক তার আমলনামায় পুরা 100 রাকাত নফল নামাজের সওয়াব দান করেন। এই সবটুকু পেয়ে খুশি নি আপনারা? বলেন বলেন, খুশি? এখন যদি বলা হয় এই পর্যন্ত কতটা শিখলেন, তাহলে অনেকের ঝুলি শূন্য। আমাদের অনেকের ঝুলি শূন্য। আমি কিছুই বুঝি নাই, কিছুই শুনি নাই, কিছুই মুখস্থ রাখতে পারি নাই, অথচ আমার জন্য আরো গুরুত্বের সাথে এখানে বসার জরুরত ছিল।